আমি আজকে ঝটপট খানা নিয়ে ঝটপট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এইটা রাঁধবেন এরকম আমার মতো ঝটপট আপনাদের হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। হেভি স্বাদ এই খানার, আপনারা একবার খেলে ভুলতে পারবেন না, এত সুন্দর। আর এরকম রাঁধবেন, একটা একটা ভাত জড়াইনি, একটা একটা আছে, কত সুন্দর দেখুন। গোশটাও দেখুন একেবারে নরম হয়ে গেছে, হাতে করে ছিঁড়া যাবে এরকম ধরনের। আমার মতো আলুটাও দেখুন, আলুটা গরম খুব, হাত দিতে পারছি না আমি। এরকম ধরনের রান্না করবেন, হেভি সুন্দর খেতে লাগবে। এই দেখুন। আসসালামু আলাইকুম। আজকে ঝটপট খানা নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সামনে আমি আখনি বাইনে দেখাবো। আখনি মানে গোশে ভাতে। দেখুন কীরকম বানাচ্ছি। আমার প্রেসার কুকার গরম হয়ে গেছে, বা তেল দেবো। তেলটা আপনাদের করে বেশি করে দিতে হবে, কুকারেই বানাবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি গোশটা দিয়ে দেবো। এবার গোশে আমি আদা রসুন দিয়ে দেবো, তারপরে নুন দিয়ে দেবো, দিয়ে আবার মিক্স করে নেবো। এই মশলাটা দেবো, এটা গরম মশলা, এটা জিরে ধনে কিনা, আর এটা আমি হাতে বানাই জিরে ধনে দিয়ে দেবো। আজকে অন্য মশলা কিচ্ছু দেবো না, এই দিয়েই হয়ে যাবে আমার। নেড়ে নেবো। আমি এইটাও সরু জিরে, এটাও জিরে, আর এইটা দুটো ফুল, দুটো এলচি আর তেজপাতা নেবো, নিয়ে দিয়ে দেবো এইতে। বেশি কিছু দিতে হবে না এতে। গোশটা আমার ভুনা হয়ে গেছে, এবার পানি দিয়ে দেবো। পানি দিয়ে কমসে একটা সিটি মারবো। এই ধনে পাতা আর পুদিনা পাতা সমান সমান নিতে হবে। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা খুব ঝাল, তাই জন্য গোশটা ভালো করে সিটি মেরে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে। এবার এইতে আমি আলু দেবো। আলু ভেজে দিতে হবে না, এরকম কাঁচাই দেবেন। এই রান্নাটা একবারে ঝটপট, আপনাদের কিছু না থাকলে এরকম করে ফেলবেন। গোশ যদি না থাকে শুধু আলু দিয়ে আপনারা এরকম সাদা আখনি করে ফেলবেন, হেভি সুন্দর খেতে লাগবে। আর মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এটা একটু আমি ভুনে নেব। এবার চালটা দিয়ে দেবো, চালটা দিয়েও ভুনে নেবো কিছু। ধনে পাতাও দিয়ে সব দিয়ে ভুনে নেবো আমি। ভুনা হয়ে গেছে, এবার টমেটো দিচ্ছি, টমেটোটা দিয়ে একটু ভুনে নেবো। এবার ফুটে গেছে, ভুনাও হয়ে গেছে। এবার আমি পানি দেবো। আপনারা 1 গ্লাস চাল দিলে 1.5 গ্লাস পানি নেবেন। আমি 2 গ্লাস চাল নিয়েছি আর 3 গ্লাস পানি দিচ্ছি। আর আমি পানি দেবো না। এবার প্রেসার কুকারে মুখ বন্ধ করে দেবো, তারপরে আমার আখনি রেডি হয়ে যাবে। আপনাদের করে দেখাবো। পাতিলেবুর রস দিতে হবে, আপনাদের করে বলতে ভুলে গেছি। পাতিলেবুর রসটা একটা আমি পাতিলেবু কেটে সেই রসটা দিচ্ছি। আমি 1 চামচি ঘি দেবো। ঘিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ঘিটা দিলে একটু বাস হয়, তাই জন্য ঘিটা আমি দিই, ভালো লাগে খেতে। তারপরে আর 1 চামচি গরম মশলা দেবো। আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে মুখটা দিয়ে দেবো। এই চালটা উঠলে প্রেসার কুকারে মুখটা দিতে হবে। আমি কুকারের মুখ খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এরকম রাঁধবেন, দেখুন একবারে ঝরঝরে। একটা একটা চাল একদম একটু বসবে না। অল্প সময়ে আপনারা এরকম টেস্টি ভালো রান্না করতে চান, ঝটপট খানাতে আসুন। দেখুন টেস্টি ভালো ঝটপট অল্প টাইমের মধ্যে আমি কত সুন্দর রান্না করে দেখাচ্ছি আপনাদের করে। এরকমভাবে রান্না করবেন। একটাও ভাতের সঙ্গে জড়ানো নেই, একটা একটা হয়ে আছে ভাতগুলো।
এরকম আমি যেমন দেখাচ্ছি তেমনটি রাঁধবেন, হেভি সুন্দর টেস্টি হবে।